গ্যাসের সংকট কিন্তু পথে বেরোলেও অটোর যে গ্যাস এলপিজি তারও কিন্তু সংকট, এবং শুধু তাই নয়, একেবারে পাওয়া যেমন যাচ্ছে না তার পাশাপাশি দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এক ধাক্কায় 5 টাকা করে। অর্থাৎ এতদিন পর্যন্ত 57 টাকা 68 পয়সায় যে গ্যাস ব্যবহার করতেন অটো চালকরা তা কিন্তু রাতারাতি 5 টাকা বেড়ে গিয়েছে। আর এতেই কিন্তু চিন্তায় পড়েছেন অটো চালকরা। তবে এখানেই কিন্তু শেষ নয়, সরবরাহ যথেষ্ট নয়। তারা প্রায় গোটা রাত বিভিন্ন পাম্পে অপেক্ষা করেছেন, কিন্তু গাড়ি আসছে না গ্যাসের, এবং সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যোধপুর পার্কের গ্যাস ডিস্ট্রিবিউটরের জায়গার ছবি, ব্রাঞ্চের ছবি আপনারা দেখছেন, যেখানে দীর্ঘক্ষণ ধরে গ্রাহকরা তারা অপেক্ষায় রয়েছেন। সমস্যা কিন্তু একাধিক। কেউ বা গ্যাস বুক করতে পেরেছেন, কিন্তু এখনো তার ডেলিভারি হচ্ছে না, বেশ কয়েকদিন কেটে গিয়েছে। আবার অনেকেই গ্যাস বুক করতে পারছেন না। যারা ফোনের মাধ্যমে ফোন করে গ্যাস বুক করেন সেক্ষেত্রে তারা মিস কল দিতে পারছেন না, অ্যাপের সাহায্যেও বুক করতে পারছেন না। বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে রয়েছেন গ্রাহকরা। কবে সিলিন্ডার পাবেন, সব থেকে বড় প্রশ্ন এটাই। আর তাই ডিস্ট্রিবিউটরের ব্রাঞ্চের বাইরে দীর্ঘক্ষণের অপেক্ষা। কারোর সমস্যা বুকিং করার পর 8-10 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে গ্যাসের সাপ্লাই আসেনি। কারোর আবার সমস্যা বুক করতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। তার কারণ কোনোভাবেই বুকিং নিচ্ছে না অনলাইন ব্যবস্থা, কোনোভাবেই মিস কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যাচ্ছে না এলপিজি সিলিন্ডার বুক। আর তাই সকলেই ছুটে আসছেন এই সমস্ত যে গ্যাস বুকিং অফিসগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা এসে কোনো রকম জবাব না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে, কেননা যেখানে তারা আসছেন সেখান থেকেও বলে দেওয়া হচ্ছে যে সার্ভার ডাউন রয়েছে, কোনোভাবেই বুকিং করা সম্ভব নয় এবং অনলাইনেই বুক করতে হবে, এবং প্রত্যেককে পরামর্শ দেওয়া হচ্ছে যে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এবং আমরা দেখছি যে সেই ধৈর্যের বাঁধ ভাঙছে, মানুষজন তারা এখানে উত্তেজিত হয়ে পড়ছেন। গ্যাস বুকিং যে অফিসগুলি রয়েছে মুহুর্মুহু টেলিফোন বাজছে এবং সেই ফোনে তার জবাব দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এই সমস্ত অফিসের যারা কর্মচারীরা রয়েছেন। আর এইভাবেই একটা সিলিন্ডারের জন্য হন্যে হয়ে মানুষজন দৌড়ে বেড়াচ্ছেন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। যে সংস্থারই তারা গ্রাহক হয়ে থাকুন না কেন, তা হিন্দুস্তান পেট্রোলিয়াম হোক কি ভারত পেট্রোলিয়াম কিংবা ইন্ডেন, তারা তাদের নিজ নিজ যে বুকিং অফিসগুলি রয়েছে সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসগুলিতে কিন্তু সকাল থেকে যারা উদ্বিগ্ন মানুষজন তাদের ভিড় বাড়তে শুরু করেছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই একই জবাব নিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে যে কোনো জবাব নেই, অপেক্ষা করতে হবে। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। উনি বললো যে উনি এতে সার্ভার ডাউন বলে আমাকে কালকে ছেড়ে দিল, বললো আপনি ট্রাই করে যান আপনার ঠিক আসবে গ্যাস। আমি কালকে থেকে ট্রাই করে যাচ্ছি, রাত্রে 11টা 10টা সব সময় ট্রাই করছি, কোনো গ্যাসই ঢুকছে না, মানে নিচ্ছেই না। এবার বলুন কি করব, ভাত বসেছি, ভাত গ্যাস নিভে গেছে। আমি তো 1 মাস 10-12 দিন হয়ে গেছে আমি আমার গ্যাস। তাহলে কেন এগুলো ওরা মনে হয় নিশ্চয়ই আমার নামে গ্যাসটা তুলে ব্ল্যাক করে দিচ্ছে, যার জন্য উনি ওটা দেখছে, সার্চ করছে, হয়তো পাচ্ছে না। রান্না খাওয়া তো বন্ধ, এখন বাইরে থেকে কিনে কিনে কত খাবো বলুন তো। এখানে বলছে সার্ভার ডাউন, এখন সার্ভার না আসা পর্যন্ত আমরা চেক করতে পারছি না। আমি 3 তারিখে বুক করেছি, বুকিং নিয়েছে, কিন্তু বলছে বুকিং এর পরে 5-6 দিন পরে দেবে, সেটা আজকে 8 দিন 7 দিন হতে চললো, কোনো গ্যাস যায়নি। কিন্তু বলছে 4 তারিখ 3 তারিখে 5 তারিখের গ্যাস দিতে গেল এইমাত্র যারা সাপ্লাই করে। তাই বলে আমি তো 3 তারিখে বুক করেছি, বুকিং নিয়েছে, তাহলে এখনো কেন পাবো না সেটা আপনি দেখুন। বলছে সার্ভার ডাউন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.